হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সো থ্যাংক ইউ সো মাচ ফর 100 সাবস্ক্রাইবার। তো আজকে আমি ফেসমিয়ার এপিসোড 4 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডটি শুরু হয় যখন জিয়ং উ টেরেসের দিকে যেতে থাকে। এদিকে হিয়ং লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। সে লাফ দেওয়ার সময় জিয়ং উ চলে আসে ও তার হাত ধরে বাঁচিয়ে নেয়। হিয়ং তার দিকে চিৎকার করে প্রশ্ন করে কেন তিনি তাকে বাঁচালেন। হিয়ং বলে যে সে সেদিন পার্কেই মরে গিয়েছিল যখন তার উপর হামলা হয়েছিল। জিয়ং উ তাকে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তার ক্ষত স্থানে স্কিন গ্রাফটিং সার্জারি করার প্রস্তাব দেন। হিয়ং এতে সম্মত হয়। এদিকে মিন হাং এবং কাং হো হামলাকারীর পিছু নিয়ে দেখতে পায় যে সে এজেন্সির মালিকের স্ত্রীর বাড়িতে আছে। তখন মিন হাং বুঝতে পারে যে এজেন্সির মালিকের স্ত্রী তাকে কাজটি দিয়েছিল। এদিকে হামলাকারী বাড়ির ভেতরে যাওয়ার পর সে টাকা চায়, কিন্তু এজেন্সির মালিকের স্ত্রী তাকে টাকা দেয় না। তখন সে একটা রেকর্ডার দেখায় যেখানে সে সবকিছু রেকর্ড করে রেখেছে। এটা দেখিয়ে হামলাকারী তাকে ব্ল্যাকমেল করে। এদিকে মিন হাং ও কাং হো হামলাকারীর গাড়িতে একটা ক্যামেরা লাগিয়ে দেয়, যেখানে তারা হামলাকারীকে টাকার ব্যাগ ধরে রাখতে দেখেন। এত রাতে টাকা নেওয়া দেখে মিন হাং মনে করেন যে হামলাকারীর জরুরি ভিত্তিতে টাকা প্রয়োজন। এদিকে মিন হাং জানতে পারে যে জিয়ং ও হিয়ংকে বাঁচিয়েছেন। তিনি জিয়ং উর ফোন করেন, কিন্তু ফোনটি একজন মহিলা ধরেন। মহিলাটি বলে যে জিয়ং উ তার দোকানে রয়েছেন এবং সে অনেক ড্রিঙ্কস করেছে, এ কারণে মিন হাং তাকে নিয়ে যেতে আসেন। সে জিয়ং উকে তার বাড়ি পৌঁছে দেন। সেখানে তিনি জিয়ং উর দুই বন্ধু হান উজিন এবং পার্ক চে গিয়ং এর সঙ্গে পরিচিত হন। চে গিয়ং মিন হাংকে বলেন যে জিয়ং উর পক্ষে ভিকটিমদের সাথে ডিল করা ইজি নয়, কেননা সেও একসময় ভিকটিম ছিল। সে 7 বছর আগে একটা কেসে তার ফিয়ান্সিকে হারিয়েছিল। এই কথা শুনে মিন হাং হতবাক হয়ে যান। পরের দিন জিয়ং উ এর কাছে একজন লোক আসে ও একটা ছবি দেখে সেটার মতো প্লাস্টিক সার্জারি করে দিতে বলে, কিন্তু জিয়ং উ এর কারণ জিজ্ঞাসা করলে সে সেরকম কোনো কারণ বলতে পারে না। সে বলে যে সে জাস্ট ওইরকম হতে চায়। এদিকে মিন হাং জানতে পারে যে হামলাকারী কিম জি হিয়কের বাড়িতে কাজ করত। সে এই কথা হিয়ংকে জানায়। মিন হিয়ং তাকে বলেন যে তার বন্ধু সিও দ্বারা সেক্সুয়াল হয়রানির শিকার হয়েছিল। হিয়ং ঘটনাটি জানিয়েছিলেন, কিন্তু তার বন্ধু আত্মহত্যা করেছে। এ কথা শোনার পর হিয়ং তাকে চলে যেতে বলে, কিন্তু মিন হাং বলে যে সে আসল অপরাধীকে খুঁজে বের করবে। এদিকে হামলাকারী একটি সার্জারি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে তার অর্থ জমা দেওয়ার সময় ধরা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে এজেন্সির মালিক এবং তার স্ত্রী এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল। সে তাদেরকে তার করা রেকর্ডিংও দেয়। মিন হাং হামলাকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে এজেন্সির মালিকের স্ত্রীকে গ্রেফতার করেন। আরও তদন্তে জানা যায় হিয়ং তার সেরা বন্ধুর ওপর এজেন্সির মালিকের সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর প্রতিবেদন করেছিলেন, যার ফলে মালিক কারাগারে যান। এই কারণে তার স্ত্রী প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এদিকে কিম জি হিয়ককে গ্রেফতার করা হয়। এ সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিয়ং তার বন্ধুর সেক্সুয়াল হ্যারাসমেন্টের সময় ভিডিও করে রেখেছিল। হাসপাতালে সে ওই ভিডিওটি আবার দেখে। এটা দেখে সে একটা কাঁচি নিয়ে তাকে মারতে বের হয়ে যায়। এমন সময় জিয়ন উ তাকে দেখে ও বলে যে সে এই কাঁচি দিয়ে তাকে মারতে পারবে না। এছাড়াও সে বলে যে সে তাকে তার সার্জারির খবর দিতে এসেছিল। পরদিন জিয়ং উ সফলভাবে হিয়ং এর সার্জারি সম্পন্ন করেন। মিন হাং তাকে বলেন যে তিনি একটি ভালো কাজ করেছেন এবং এজন্য তাকে গর্বিত হওয়া উচিত। তবে জিয়ং উ এটিকে তার দায়িত্ব হিসেবে উল্লেখ করে বিষয়টি হালকাভাবে নেন। মিন হাং যুক্তি দেন যে মামলার সমাধান ভুক্তভোগীদের যন্ত্রণা থেকে দূর করতে না পারলেও তার কাজ সত্যিকারের অর্থে পার্থক্য সৃষ্টি করে। পরে তিনি জিয়ং উকে কিছু ক্যান্ডি উপহার দেন। সার্জারির পরে হিয়ং আবার প্রতিযোগিতায় ফিরে আসেন। যদিও তিনি শীর্ষে 3-এ স্থান পাননি, তবে তাকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের জন্য পূর্ব এশিয়ার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। মিন হাং ও তার টিম এবং হাসপাতালের স্টাফ হিয়ং এর সাফল্য উদযাপন করেন। এদিকে জিয়ং উ মিন হাং এর কথা মনে করে তার দেওয়া ক্যান্ডিগুলোর একটি উপভোগ করেন। এই পর্বে কাং হো এমন একটি সিসিটিভি ফুটেজ পান যেখানে মুখোশধারী ব্যক্তি সেই গাড়িটি চুরি করতে দেখা যায়, যা জিয়ং উকে অনুসরণ করতে ব্যবহৃত হয়েছিল। মিন হাং ফুটেজে থাকা ব্যক্তিকে চিনতে পারেন এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান। জিয়ং উ কাজ থেকে বের হওয়ার সময় সন্দেহজনক কাউকে দেখতে পান এবং তাকে তাড়া করেন, তবে একটি সংক্ষিপ্ত ধস্তাধস্তির পর তিনি তাকে হারিয়ে ফেলেন। মিন হাং এসে তাড়া করতে থাকেন এবং ভিন্ন পথে যান। অবশেষে জিয়ং উ সেই ব্যক্তির খোঁজ হারিয়ে ফেলেন।
পরবর্তী সিনে দেখা যায় মিনহাংয়ের হাসপাতাল ভবনের আশেপাশে দৌড়াচ্ছেন। তিনি হঠাৎ থেমে যান যখন মুখোশধারী ব্যক্তি তার নাম ধরে ডাকেন। তিনি ঘুরে দাঁড়ান এবং সেই ব্যক্তি তার মুখোশ খুলে বলেন অনেকদিন পরে দেখা হলো এবং তার চেহারা সম্পর্কে মন্তব্য করেন। এভাবেই ফেসমিয়ের এই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ফেসমিয়ের এপিসোড 4 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।